দেখো, আমরা ডাটা টাইপ নিয়ে তো আলোচনা করেছিলাম, তাও আমি আরেকবার তোমাদের বলে দিই। তোমার হচ্ছে ডাটা টাইপকে মূলত মানে মেইনলি আমরা যেগুলো নিয়ে কাজ করবো প্রথমত সেগুলোকে যে 4 ভাগে ভাগ করেছি, তাই না? একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে ডাবল, একটা হচ্ছে ক্যারেক্টার। এখন এরকম 4 প্রকার হওয়ার কারণটা আসলে কি? 4 প্রকার হওয়ার কারণটা হচ্ছে যে আমরা যেমন ভ্যালু নিয়ে কাজ করব, একেক সময় একেক রকম ভ্যালু দরকার। কখনো হয়তো পারে আমার পূর্ণ সংখ্যা দরকার, কখনো ভগ্নাংশ দরকার, কখনো আমার হচ্ছে একটা ক্যারেক্টার দরকার, মানে হচ্ছে একটা লেটার দরকার, তাই না? এখন মনে করো আমি তোমাদের স্টোরেজের সাইজ সেটা একটু বলে দিই। দেখো, তোমার হচ্ছে ইন্টিজার যেটা আছে, ইন্টিজারকে মনে করো আমি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে ইন্টিজার, সেটার জন্য রাখার জন্য আমার 4 বাইট জায়গা লাগে। কোনো কোনো কম্পাইলারে আবার হয়তো বা 2 বাইটও লাগতে পারে, কিন্তু মেনলি 4 বাইট ইউজ করা হয়। আর ইন্টিজার নিয়ে আমরা অনেক কাজ করেছি, তোমরা মোটামুটি অনেক প্রোগ্রাম করে ফেলেছো ইন্টিজার নিয়ে, যে পার্সেন্ট ডি দেওয়া হয়েছে। বাট আমি তোমাদের বাসায় করতে দিয়েছিলাম যে পার্সেন্ট এফ রিলেটেড কিছু কাজ। এখন দেখো, এইটাও করা যাবে, এটাও কিছু না, এটা হচ্ছে জাস্ট আমার যখন একটা ভগ্নাংশযুক্ত নাম্বার চলে আসবে তখন আমরা কি করব, এই ফ্লোটিং নাম্বারটা ইউজ করতে পারি। আর এটা স্টোরেজ হচ্ছে 4 বাইট, মানে হচ্ছে আমার যে কোনো একটা ভেরিয়েবল যদি আমার ফ্লোটিং টাইপ হয় তো এটাকে রাখার জন্য 4 বাইট জায়গা লাগবে। এখন আমরা তো জানি যে 4 বাইটকে যদি আমরা বিটে নেই তাহলে সেটা কত বিট হবে সেটাও আমরা জানি, আবার এটা থেকে কতগুলো রিপ্রেজেন্টেশন সম্ভব সেটাও আমরা জানি। মানে 2 টু দি পাওয়ার এত দিলেই হয়ে যাচ্ছে আসলে, ঠিক আছে? যে এতগুলো আমার নাম্বার রিপ্রেজেন্টেশন সম্ভব। সিমিলারলি এগুলো তোমরা জানো, এগুলো নিয়ে সমস্যা নেই। এখন আমরা দেখি, তোমার হচ্ছে আমি কিছু মানে আমার মন মতো কিছু মনে করো যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, যেমন ইন্টিজার আইডি, যে আমাদের যেমন রোল নাম্বার হয় বা আইডিটা হয়, এটা জেনারেলি হয় হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই না? মানে রোল নাম্বার থাকে পূর্ণ সংখ্যা, সো এটা আমি ডিক্লেয়ার করেছি কি ইন্টিজার দ্বারা। তো আমার হয়তো বা কারো স্যালারি থাকতে পারে হচ্ছে ফ্লোট নাম্বার দ্বারা, কারণ হচ্ছে স্যালারিতে কিছু মানে পার্সেন্টেজ পায়, যে এখান থেকে এত ভাগ আসতেছে বা এই খাতে এত ভাগ। তো তখন আমার যদি বলে যে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, দেখো ক্লাসটা ফলো করো। So, তখন আমরা কি থাকে, তখন আমরা স্যালারিটাকে কি করতেছি, ফ্লোট টাইপে ডিক্লেয়ার করতে পারতেছি। এখন দেখো, ফ্লোটও কিন্তু আমার ফ্লোট আর ডাবল দুটো কিন্তু কি করতেছে, ভগ্নাংশকে প্রকাশ করতেছে। জাস্ট এখানে পার্থক্যটা কি দেখো, ফ্লোট রাখার জন্য আমার হচ্ছে মেমোরিতে 4 বাইট জায়গা রাখতেছে, আর একটা যদি আমি ডাবলের ভেরিয়েবল নিই তখন আমার 8 বাইট জায়গা লাগতেছে। এটা হচ্ছে পার্থক্যটা। আরো কিছু পার্থক্য করা যাবে, সেটা আমরা এখন না দেখি, কিছু বেসিক ইনপুট আউটপুট দেখি। দেখো, তোমাদের জন্য ডেমো কিছু প্রবলেম মানে আমি স্যার রেখে দিয়েছি। মুশফিক স্যার ঢুকতে পারতেছে না স্যার। মুশফিক ঢুকতে পারছে না, আচ্ছা আমি দেখতেছি, ওকে আবার রিকোয়েস্ট দিতে স্যার বলো। এরও দেখাচ্ছে স্যার। জি স্যার। তো ভাইয়া আপনার মনে হয় পার্সোনাল মিটিং রুম ওইটা অন করা নাই, ওটা না থাকলে পাসওয়ার্ড প্রতিবার পাল্টা যাবে।